গুড মর্নিং এভরিওয়ান। দেখো কি দারুণ সকালের ভিউটা, বেশ কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে আজকে, যা দারুণ লাগছে না। ওফ, একদম ক্লিয়ার সানরাইজ। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল ভেবেছিলাম সমুদ্রের ধারে যাব, সানরাইজটা দেখবো, কিন্তু ঘর থেকেই এত সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে, ওই জন্য আর গেলাম না। তো এখন একটু নিচে যাচ্ছি, ব্রেকফাস্ট করব, আর একটু সমুদ্রের ধারে পাটা অন্তত ডোবাবো, কাল থেকে পাই ডোবানো হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। এসে আবার চান টান করে রেডি হয়ে মন্দিরে যাব, আজকে মন্দিরে যেতে হবে। তো দেখা যাক কখন কি হয়। তো ব্লগটা চেক করতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগে। এখন বিচের ধারে এসে গেছি, একটু কতটা নাবা যায় একটু পাটা ডোবাবো আজকে। চলো, তোর বাবা যেন উৎসাহিত, বাবা এক্ষুনি মনে হয় ঝাঁপিয়ে নেমে পড়বে। ওহ, দারুণ লাগছে। এখন বাজে 8:30, তাতে কি রোদ্দুর উঠে গেছে। তবে বীজটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, অনেকেই চান করছে, অনেকে ট্রেন আছে। বাবা, মেঘ আবার জল থেকে উঠবে না। পায়ে ফার্স্ট ঠান্ডা জলটা লাগলো, কেমন লাগছে বল? দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা জল। চলো এবার ব্রেকফাস্টে যাই। না না বললে হবে না, চলো আবার পরে আসবো, ব্রেকফাস্ট দিয়ে দেবে, আবার চান টান করে মন্দিরে যেতে হবে। বড় ঢেউ পরে দেখবে, বড় ঢেউ যেদিন চান করবে সেদিনকে। ও, প্রচুর লোক সকালবেলায় চান করতে চলে এসছে। চলে জামা কাপড় ভেজাস না বাবা, আর নয়। চলে এসছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমার হচ্ছে ব্রেড বাটার, আর ওদের হচ্ছে পুরি সবজি। তো চান টান করে একদম রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরে। তো একজনকে বলা আছে, তো সে দাঁড়াবে মন্দিরের গেটে পশ্চিম দুয়ারে, সেখানে আমাদেরকে যেতে হবে। তো সেখান থেকে আমরা ভেতরে ঠাকুর দর্শন করতে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশ বাইরে রোদ্দুর, ভাবছি ছাতাটা নিয়ে যাব কিনা, কিন্তু মন্দিরের বাইরে তো সবই রেখে দিয়ে যেতে হবে। আর চেয়েও বড়ো কথা হচ্ছে ছাতাটা ক্যারি করে নিয়ে যাবো, আবার যদি ভুলে চলে আসি সেটাও একটা ভয় লাগছে। দেখি। তো ও রেডি হয়ে গেছে, মেঘও রেডি হয়ে গেছে, চলো বেরোই। বাবা ছেলে এদিকে রেডি হয়ে গেছে, মেঘকে হাফ প্যান্টই পরতে বললাম, কারণ গরম আছে বাইরে বেশ। চলো মায়েদেরকে ডেকে নিই। আমরা বাইরে বেরিয়ে এখান থেকে টোটো ধরে মন্দিরে যাব। আমরা সব টোটোতে উঠে পড়েছি। এখানে টোটোর প্রচুর রেট। টোটোতে উঠেছি, কত টাকা নেবে বললো? 150। আমরা মন্দিরে যাব, একটুও কমাবে না, কোনো কিছু করবে না, ফিক্সড রেটে। আবার এই হোটেলের বাইরে থেকে নিলে সেটা আবার চার্জ বেশি, 200 টাকা হয়ে যাচ্ছে। সেটা একটু বুঝে শুনে তোমরা টোটো অটো যা করার করবে। কি ভিড় দেখো পুরীতে, মানে আজও কত ভিড়। আজকে সোমবার, লাগছেই না, বাইরে থেকে দেখে দিলাম জগন্নাথ টেম্পল, ভেতরে তো অ্যালাউ নেই। তো পশ্চিম গেটে চলে এসেছি আমরা। এই দেখো, ভালো করে দেখে নাও, মাথার চূড়াটা সবাই দেখে নাও, তাহলেই তো বলে নাকি জগন্নাথ দর্শন হয়ে যায়। এইবার আমরা ভেতরে যাব, আর ওই ফোনটা করি। রাস্তাঘাটটাও অনেক সুন্দর করে দিয়েছে, আগে যেরকম ছিল তার চেয়ে অনেক সুন্দর করে দিয়েছে। চারপাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই মাত্র মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। বাবা, বাপরে বাপ, ভীষণই ভিড় ছিল আজকে, যেহেতু সোমবার, তার উপরে না খেয়ে আবার একাদশী, ওই জন্য প্রচণ্ড ভিড়। আর এক বোতল জল বেরিয়ে আমরা 4 জনের শেষ করে দিয়েছি, পুরো ফিনিশ। তো যাই হোক, খুব ভালো পুজো দিয়েছি, ভালো দর্শন করেছি, ভোগটাও নিয়ে নিয়েছি, খুব ভালোই হয়েছে। কিন্তু ভিড়টা অত্যাধিক বেশি। যারা বয়স্ক লোক, আমি বলবো মানে দূর থেকে প্রণাম করে নেওয়া ভালো। ভেতরে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকেই সেন্সলেস হয়ে যাচ্ছে, এতটা ভিড় আর এতটা গরম ভেতরটা। তো নাহলে খুব ভালো দর্শন করেছি।
এখন বাড়ি যাচ্ছি, মা বাড়িতে আছে, মা আসেনি, ভালোই হয়েছে, কারণ মায়ের পক্ষে এতটা মানে ভিড়ে হাঁটা চলা করা খুবই মুশকিল, কিন্তু মায়ের একটু পায়ে অসুবিধা আছে, তো ওই জন্য মা আসেনি, আমরা 4 জনেই এসেছি। তো এবারে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে লাঞ্চ করতে যাবো। এসেছি 16 আনা বাঙালিতে, এখানেই আজকে আমরা লাঞ্চটা করবো। একবারে ডিরেক্ট আমরা লাঞ্চ করতে চলে এসেছি 16 আনায়। চলে এসছে মা আর বাবি এদিকে, আমাদের সব অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা আজকে এসেছি 16 আনা বাঙালি আনায়, এসেছি 16 আনা বাঙালি আনায়। তো অর্ডার দিয়ে দিয়েছি ভাত, ডাল, ঝিঙে আলু পোস্ত, 500 মাছের ঝাল, চিকেন কষা, আর মেঘ বললো হচ্ছে খাবে, পোলাও খাবে, আর বেগুনি অর্ডার দিয়েছে। আচ্ছা, 2 প্লেট ভাত, চিকেন কষা, 3 প্লেট বেগুনি। এই পার্শে মাছটা সাইজটা দেখো, কেউ কেমন খাচ্ছ? ডাল ভাত খাচ্ছি, ভালো লাগছে। আমরা ঠিকঠাক টাইমেই মোটামুটি লাঞ্চ সেরে নিয়েছি, খুবই ভালো, মানে কোয়ান্টিটিও ভালো, কোয়ালিটিও খুবই ভালো, খেতে খুবই ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ পেট ভর্তি হয়ে গেছে। এবার সোজা গিয়ে একটু রেস্ট নেব, তারপরে দেখা যাক বিকেলে কোথায় যাওয়া যায়। এবার একটু যাওয়ার পথে একটু আইসক্রিমও নেবো ভাবছি। আমরা সব আইসক্রিম নিয়ে নিচ্ছি, এই যে আমার আইসক্রিম, মেঘের আইসক্রিম। প্রচুর লোক চান টান করছে, এখন 2টোও বাজেনি। এই যে আমাদের হচ্ছে নিউ সিও, তার পাশেই হচ্ছে 16 আনা বাঙালি। এখানে পরপর এই যে এটা হচ্ছে হোটেল হেরিটেজ, এই না হোটেল অতিথি, হেরিটেজই বলি, সব পরপর এখানে আছে। চলে এলাম হোটেল, চলো। বসে এখানে আইসক্রিম খাচ্ছে। ও বাবা, বাইরে রোদ্দুরটা, হ্যাঁ প্রকৃতি এনজয় করছি বাবা। আর এদিকে রোদ্দুরটা ভালো আছে, এমনি হোটেলের রুমের মধ্যে ঢুকে পড়লে অতটা গরম লাগছে না, কিন্তু রোদে বেরোলে রোদটা তো খুব কড়া আছে, ওই জন্য গরম লাগছে। এই তলার রুমগুলোও ভালো কিন্তু। এই যে এখন একদম রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে প্রায় 6:15, তাও লেট হয়ে গেল। আমরা ভেবেছিলাম 6টার মধ্যে বেরিয়ে যাব, আজকে একটু গোল্ডেন বিচ যাওয়ার প্ল্যান আছে আর কি, তো সেটাই যাওয়া হয়েছিলাম একটু তাড়াতাড়ি, কিন্তু আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে না ঘুমিয়েই পড়েছি। আসলে পুরীতে আসলে যেমন খাওয়া দাওয়া হয় তেমন ঘুমটুমও হয় প্রচুর। তো যাই হোক, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বেরোবো। মারা ওদিকে রেডি হয়ে গেছে, আমরাও 3 জন মোটামুটি রেডি, তো চলো বেরোনো যাক। মেঘও এখানে রেডি একদম, চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি, হোটেল থেকে বেরিয়ে আমরা এই বাইরে থেকে টোটো ধরবো। হ্যাঁ, তো ব্যস্ত রাস্তা না, আর ভীষণ ভিড় হয়ে গেছে, সামনেই দোল, ওই জন্য এখন থেকে ভিড় লেগে গেছে। ওই যে আমরা টোটোটা বলেছি, ওই টোটোটা আসছে। দিকটা ভিড় দেখো, ওই দিকটা যেন আরো ভিড়। যে আমরা গোল্ডেন বিচে এসে গেছি, তো এখানে এন্ট্রি ফ্রি আছে একটা 20 টাকা করে। তো টোটোটা তোমরা বাইরেও ছেড়ে দিতে পারো যদি টোটোর ভেতরে ঢোকাতে চাও, বা গাড়ি যে কোনো আছে, সেটা চার্জেস হচ্ছে 20 টাকা, আর পার্কিং চার্জেস হচ্ছে 40 টাকা। তো এখানে টিকিটটা কেটে আমরা ভেতরে যাব। টিকিট কাউন্টার, এখানে 20 টাকা করে পার হেড টিকিট। এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে, চাইলে তোমরা ভেতরে খাওয়া দাওয়া করতে পারো। সকালেও আসা যায়, আমরা সকালে আসিনি রোদ্দুরের জন্য। তো এখানে একটা থাকার জায়গাও আছে, এই যে গোল্ডেন প্যালেস, তো এখানেও তোমরা অনেকে থাকতে পারো, অনেকে আছে দেখছি এই হোটেলটায়। তবে সকালবেলা আমরা ওই কারণে আসিনি রোদ্দুরের জন্য, এই সন্ধেবেলা এসেছি যাতে একটু টাইম স্পেন্ড করা যায় এখানে। যে চলে এসেছি, হ্যাঁ দেব, এই যে এসে গেছি। ভীষণ সুন্দর, ক্লিন একদম বিচটা। হ্যাঁ, আর একটু আগে আসতে পারলে ভালো হতো। এই যে অনেকে সামনেটা এগিয়ে গেছে, তবে অন্ধকার হয়ে গেছে তো সব, মানে অতটা ভালো ফটো আসবে না। তবে এখানে নাবা যায় না, এখানে সকালে নাবা যান,
তবে নাবারও একটা চার্জেস আছে, যদি কেউ এখানে চান করতে যায় তারও একটা চার্জ আসে এখানে। এখানে অনেক চেয়ার আছে পরপর, বয়স্করা অনেকেই বসতে পারো এখানে। এগুলো সকালবেলা হলে নাকি 50 টাকা করে 1 ঘন্টার হচ্ছে চার্জ, কিন্তু এখন রাত্রিবেলা ছাতা টাতা লাগবে না, ফ্রি অফ কস্টে বসতে পারো। এই যে আমাদের মোটামুটি দেখা হয়ে গেল, দেখার কিছু নেই, এটা হচ্ছে ক্লিন বিচটা, এটাই দেখা। এখানে সকালে আসলে অ্যাকচুয়ালি আরও ভালো হতো, ওইদিকে 2-1টা পার্ক আছে, একটু গাছ টাছ লাগানো আছে। তোমরা আসলে আমি মনে করি যে বিকেলবেলার দিকেই চলে আসা ভালো, আমাদের একটু লেট হয়ে গেছে। দেখি পরে আবার যদি, আর তো কদিন আছি, তার মধ্যে যদি সুযোগ হয় একদিনে আসবো বিকেলবেলার দিকটা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখন টোটো বাইরে দাঁড়িয়ে আছে। এখানে না টোটোগুলো সব অনেকটা দূর হেঁটে হেঁটে গিয়ে মানে ধরতে হচ্ছে, ওই জন্য একবারে বুক করে নিয়ে আসাটাই ভালো। ও দাঁড় করিয়ে রেখেছি আমরা ওখানে টোটোকে, আমরা একবারে বেরিয়ে যাব এবার। নিজেদের গাড়ি নিয়ে আসলে এখানে কিন্তু অনেক পার্কিংয়ের ব্যবস্থা আছে, সবই কিন্তু 40 টাকা করে পার্কিং, সে টোটো অটো গাড়ি যাই নিয়ে এসো না কেন। এখান দিয়ে ক্যামেল যাচ্ছে, দেখো আমরা সব কিছু ঘোরাঘুরি করে আবার সেই মাসির দোকানেই চা খেতে চলে এসেছি। চা খাবো আর মদনমোহন যদি যাই মদনমোহন খাবো। আগে দাও, খেয়ে দেখি, দেখি একটা সিঙ্গারা খেয়ে আগে দেখি। ওই যে এর হাতে দাও, মিনি সিঙ্গারা, পকোড়ার মতো হয়ে গেছে না, ভালো খেতে, ভালো খেতে সিঙ্গারা, ভালো থেকে দাও দেখি খেয়ে আগে। আরেকটা দাও শোনো। হ্যাঁ আরেকটা দাও, একটু পোড়া পোড়া দেখে দাও। ও ঠিক আছে, ঠিক দিচ্ছে না। হ্যাঁ কত করে ছানা পোড়া? মদনমোহন খাওয়ালো, এবার আদা দেয়া চা এসে গেছে। আর আজকেও কিন্তু বেশ ভিড় আছে, ভেবেছিলাম সোমবার একটু ফাঁকা হবে, না আজকেও বেশ ভিড় আছে। ভাবলাম একটু চারিদিক ঘোরাঘুরি করি, তো ঘোরাঘুরি করতে বেরিয়ে দেখছি কালকের থেকে আজকে যেন আরও ভিড়। বাবা আজকে সোমবার, আজকে যেন আরও ভিড়, রে বাবা। টাকা দিয়ে দাও। খাজার দোকানে চলে এসেছি, গাঙ্গুরামের খাজা দোকানে প্রচুর লাইন ছিল, আমি অল্প নেব বলে 250 খাজা নিয়ে যাচ্ছি। বাবা মায়ের গোপাল এসছে, মায়ের গোপালের জন্যই নিলাম একটু খাজা। কাছে চলে এসেছি, আজকেও তাই করব, সবার আগে ডিনারটা করে নেব। আগের দিনও ফাঁকা ছিল তাড়াতাড়ি ডিনার করার জন্য, নালে বড্ড ভিড় হয়ে যায়। মায়েদের নামতে বলেছি, মেঘও যায়নি আমাদের সাথে, মেঘ ওপরে উঠে গেছে, ওদের ডেকেছি, ওরা আসছে, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। মেনু ডাল মাখনি, আলু জিরা, আর এদিকে ওরা খাচ্ছে ডিমের কারি। আর আমাদের ডাল মাখনি অ্যাকচুয়ালি না, ডাল ফ্রাই আর আলু জিরা, কিন্তু বাটার রুটিটা আসেনি, এদের প্লেন রুটি। চামচ আছে? হ্যাঁ এক্সট্রা চামচ আছে। ডিনার হয়ে গেছে, ডিনার করে আমরা এখন মা ছেলের দোল খেতে এসেছি। তো এখানে আইসক্রিম দেখেছি আমুলের, ভাবছি একটা কুলফি আইসক্রিম খাবো, ওই আর কি। তারপরে একবারে উপরে গিয়ে চেঞ্জ করব। আজকে হাওয়াটা কম, কালকে হাওয়াটা না আরও বেশি ছিল, কালকে ওই জন্য বেশ ভালো লাগছিল, আজকে হাওয়াটা অতটা নেই, একটু গুমট। খাওয়া দাওয়া করে দেখো, কোনো রুমে যাওয়া নেই, শুধু এখানে দোল খাচ্ছি। আমরা এখন খাচ্ছি কুলফি আইসক্রিম আমুলের। যে রুমে এসে গেছি,
এসে চেঞ্জ করে নিয়েছি, একবার মায়েদের রুমে যাব। তখন ওই গাঙ্গুরাম থেকে অল্প একটু খাজা নিয়ে এসেছি, মায়ের গোপাল এসছে বললাম না, মায়ের গোপালের জন্য খাজা নিয়ে এসেছি, আমরাও নিয়ে এসেছি। কালকেও তো খাজা প্যাক করাবো, কিন্তু আপাতত আজকে একটা টেস্ট করে দেখবো। কালকে না আরেকটা নতুন দোকান থেকে টেস্ট করেছিলাম, মাঝারি লেগেছে, আর আজকে গাঙ্গুরাম থেকে টেস্ট করবো, কীরকম আছে টেস্টটা দেখি। তবে যা লম্বা লাইন, খাজা টাজা কিনতে হলে অনেকটা সময় হাতে নিয়েই যেতে হবে। এই যে মায়েদের রুমে আবার এলাম ওই খাজাটা খাবো বলে। চল, খোলা আছে, খোলা আছে, এসে করছি। যে মায়েদের রুম থেকে চলে এলাম, ভালোই হয়েছে, পাশাপাশি রুমগুলো হয়ে বেশ ভালো লাগছে। একবার এই রুমে একবার ওই রুমে যাচ্ছি, আর মেঘ তো ওইখানেই বসে আছে, ওখান থেকে নড়ছে না, তো এসে গেছে আবার। যাই হোক, থাক, আজকে ব্লগটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লাগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।